আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর A to Z কোর্সের ৫ম ক্লাসে সবাইকে স্বাগতম। সো আমাদের আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে যে গিয়ে প্যাথফাইন্ডারের সব ধরনের ইউজ। সো আমরা এর আগে ক্লাসটাতে হচ্ছে যে গিয়ে আমরা প্যাথফাইন্ডার ইউজ করে হচ্ছে যে গিয়ে বিভিন্ন ধরনের শেপ কাট করছিলাম। তো আমরা আজকে প্যাথফাইন্ডারের যে টুলসটা আছে আমাদের, হ্যাঁ? এই টুলসটা সম্পর্কে বা ডিটেইলে আমরা প্যাথফাইন্ডারে এটা সম্পর্কে পুরো ডিটেইলে জিনিসগুলো জানার চেষ্টা করব এবং যতগুলো মোড এখানে আছে প্রত্যেকটা মোড আসলে কিভাবে কাজ করে ওইটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো শুরুর দিকে আমি যদি বলি এখানের মধ্যে প্রথমে শেপ মোডস কিছু আছে, প্যাথফাইন্ডার্স মোডস কিছু আছে, ঠিক আছে? তো আসলে দোনোটাই আসলে সেম জিনিসে বলতে পারেন। তো এখানের মধ্যে সব দোনোটা মোডই আসলে আমরা ব্যবহার করতে গেলে বিভিন্ন পারপোজে ইউজ করে থাকি। তো প্রথম যে মোডটা এখানে আছে এটাকে আমরা বলি ইউনিট মোড বা এটাকে আসলে মিক্স মোডও বলা যেতে পারে। দ্যাট মিনস এখানে আইকন দ্বারাই বোঝানো হচ্ছে যে কি এটা কিরকম। এটা হচ্ছে যে কি ধরেন আপনি কোনো একটা শেপ নিলেন, ঠিক আছে? এই শেপটা নেওয়ার পরে আমি ধরেন এটা হচ্ছে যে কি আমি ধরেন এটা রেড কালার দিলাম। এরপরে দেখা গেছে কি আমি এখানে আরেকটা শেপ নিলাম। আরেকটা শেপ নিয়ে আমি ধরেন এটাকে অন্য একটা কালার দিলাম। তাহলে আপনি ডিফারেন্ট একটা কালার পাই গেলেন না? তো ডিফারেন্ট ২ টা কালারকে আমি এখানের মধ্যে স্ট্রোকটা অফ করে দিচ্ছি। তো ডিফারেন্ট ২ টা কালার যেটা এই ২ টা কালারকে যখন আমি মিক্স করতে যাচ্ছি লাইক এই শেপটা এবং এই শেপটাকে আমি মিক্স করতে যাচ্ছি তাহলে আমি কি করব? এই প্যাথফাইন্ডারের যে আমাদের যে প্রথম মুডটা আছে এই প্রথম মুডটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা গেছে কি আমার এই পুরো জিনিসটা কি হয়ে যাবে মানে মিক্স হয়ে যাবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে পুরো দুটাকে সিলেকশন করতে হবে, মানে ২ টা লেয়ারকে বা ২ টা শেপকে আমাকে সিলেকশন করতে হবে। তারপর হচ্ছে যে আমি প্রথম মোডে যখন আমি ক্লিক করব তখন অটোমেটিকলি এটা কি হয়ে যাবে মিক্স হয়ে যাবে সো এটা মিক্স হয়ে গেলে এটা পুরো একটা শেপ হয়ে যাবে বা একটা লেয়ার হয়ে যাবে তো এই প্রথম মুডটাকে আমরা ইউনিট মুড বলি বা এটাকে মিক্স মুড বলি। তো এটার ক্ষেত্রে দেখা গেছে আপনি ২ টা শেপ ৩ টা শেপ দিলে বা এদিকে একটা শেপ দিতে যাচ্ছেন বা এদিকে একটা শেপ দিতে যাচ্ছেন, এরকম ৪ টা শেপ মিলে সবগুলো মিলে মিক্স করতে যাচ্ছেন তাহলেও মিক্স হয়ে যাবে ঠিক আছে? মানে আপনি যে যতগুলো শেপ দিবেন অতগুলো শেপ একসাথে দিলে জিনিসগুলো কি হয়ে যাবে ওখানের মধ্যে মিক্স হয়ে যাবে এরপরে যেটা সেটা হচ্ছে যে আমাদের মাইনাস ফ্রন্ট মুড, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে ব্যবহার করছিলাম। তো এটাকে সাবট্রাক্ট বলা হয় আপনি সাবট্রাক্ট করবেন। সো সাবট্রাক্ট করবেন যখন এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, মানে ফ্রন্টে যে শেপটা থাকবে সেটা ব্যাকের শেপটাকে কেটে ফেলবে। মানে আপনার যে লেয়ারটা ফ্রন্টে থাকবে মানে উপরে থাকবে সেটার আকৃতিতে আপনার নিচের লেয়ারটাকে সে কেটে ফেলবে। তখন দেখা গেছে রেড কালারের যে লেয়ারটা আমার, এই রেড কালারের লেয়ারটা হচ্ছে যে আমার কোথায় আছে, পিছনে আছে। এবং আমার অরেঞ্জ কালারের লেয়ারটা কোথায় আছে, আমার অরেঞ্জ কালারের লেয়ারটা আমার উপরে আছে। তো তার মানে আমি যদি এটাকে মানে কাটতে যাই, মানে আমি যদি যাচ্ছি যে আমি রেড কালার লেয়ারটাকে কাটতে যাচ্ছি ঠিক এরকম একটা আকৃতিতে, মানে রেক্ট্যাঙ্গুলার আকৃতিতে, তাহলে আমি যদি দুটোটাকে সিলেক্ট করে আমি যদি এখানের মধ্যে মাইনাস ফ্রন্টে ক্লিক করি তাহলে এটা কি করবে, ওই রেড কালারের যে এতটুকু এরিয়া অরেঞ্জ কমন এরিয়া সিলেক্ট করছিল ওই এরিয়াটাকে সে কেটে ফেলছে। সো আমি শুধু খালি ধরেন আমি এটা দিয়ে কাটতে যাচ্ছি এমনটা বিষয় না। ধরেন আমি যাচ্ছি যে ধরেন হচ্ছে যে আমি এলিপস টুল নিলাম। এলিপস টুল আমি শিপ চেপে ধরে আমি একটা এলিপসের শেপটা আমি নিলাম। নেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে কি আমার এই দুটো শেপে দেখেন এই যে এই এরিয়াটা আমার হচ্ছে কমন এরিয়া, ঠিক আছে? মানে এই এরিয়াটা হচ্ছে আমার কমন এরিয়া। সো আমি চাচ্ছি যে কি আমার এই শেপটাকে আমি এই এলিপসের এই কার্ভ আকারে কেটে ফেলতে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে কার্ভ আকারের জিনিসটা কেটে গেছে। শুধু যে খালি এক সাইডে কাটতে পারবো তা না, আপনি চাচ্ছেন যে এই সাইডে একটু করে কাটবো, আবার এটা কপি করে ধরুন আমি এসে এই সাইডে একটু করে কাটবো, তার মানে আমি ২ সাইডে কাটতে যাচ্ছি। তাহলে এই রেড কালারের লেয়ারের উপরে এই ২ টা লেয়ার আছে। তাহলে আমি যদি দুটোটাকে সাথে সিলেক্ট করে এখানে কাটি তাহলে দেখা গেছে কি জিনিসটা কি হয়ে যাবে এটাকে ২ ভাগে ভাগ করে দিবে। তো দ্যাট মিনস হচ্ছে যে গিয়ে এই মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে যে গিয়ে যে লেয়ারটা সবার নিচে থাকবে সেই লেয়ারটার উপরে যে লেয়ারগুলো থাকবে সে কি করবে ওই উপরের লেয়ার অনুযায়ী ওই নিচের লেয়ারটাকে সবার নিচের লেয়ারটাকে সে কেটে ফেলবে। তো প্যাথফাইন্ডারের সেকেন্ড মোডের কাজটা বেসিক্যালি মাইনাস ফ্রন্টের কাজ হচ্ছে যে এটাই সাবট্রাক্ট করা। এরপরে যেটা সেটা হচ্ছে যে গিয়ে আপনার এটাকে আমরা বলে থাকি ইন্টারসেক্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে গিয়ে আপনি যখন দুটো শেপ নিবেন এই দুটো শেপের যে কমন এরিয়াটা আছে যে জায়গাটাতে ওরা দুজনে মিলিত হয়েছে সেই কমন এরিয়াটা সে রেখে দিবে আর বাকিটুকু সে কেটে ফেলবে। যেমন ধরেন এই রেড কালারের শেপ আর এই সার্কেল শেপটার কমন এরিয়া হচ্ছে যে এই এরিয়াটা, তাহলে এই এরিয়াটা থেকে যাবে, বাকিগুলো কি হয়ে যাবে কেটে চলে যাবে। তার মানে আপনি যে কমন এরিয়াটা রাখবেন সেই কমন এরিয়াটা থাকবে আর বাকিগুলো কেটে চলে যাবে। সো ইন্টারসেক্টের কাজ হচ্ছে যে এই কমন এরিয়াটা রেখে দেওয়া আর বাকিটুকু কেটে দেওয়া। আর যেটা হচ্ছে যে গিয়ে আমাদের পরেরটা সেটা হচ্ছে এক্সক্লুড, মানে ইন্টারসেক্টের অপোজিটটা। মানে ইন্টারসেক্টে কি হইতো, ইন্টারসেক্টে হয়তো যেটা হচ্ছে যে গিয়ে আপনি যে কমন এরিয়াটা থাকতো সেই কমন এরিয়াটা আমরা কি করে দিতাম কাট করে দিতাম। বাট এক্সক্লুডে যেটা হয় কমন এরিয়াটা রেখে দিয়ে
মানে কমন এরিয়াটাকে বাদ দিয়ে বাকিটুকু রেখে দিবে। সো দেখা গেছে আমি এক্সক্লুড করলাম যে কমন এরিয়াটা কেটে দিছে, বাকিটুকু রেখে দিছে। দ্যাট মিনস হচ্ছে যে গিয়ে আমাদের প্যাথফাইন্ডারের প্রথম যে মুডটা আছে সেটা করবে কি, দুটা শেপ বা তিনটে শেপকে মিক্স করবে। সেটা 3টা হোক, 4টা হোক, 5টা হোক, যতগুলো শেপ হোক না কেন আপনাকে মিক্স করে দিতে পারবে। এরপরে পরের যে মুডটা আছে সেটা হচ্ছে মাইনাস ফ্রন্ট মুড, যেটা হচ্ছে যে আপনাকে কি করে দিবে, আপনি হচ্ছে যে কি যে কোনো লেয়ারকে কাট করতে যাচ্ছেন, তো যে লেয়ারটাকে কাট করতে চাচ্ছেন সেই লেয়ারটা আপনার পিছনে থাকবে বা নিচে থাকবে, আর যেই শেপে আপনি কাট করতে যাচ্ছেন বা যে আকৃতিতে আপনি জিনিসটাকে কাট করতে যাচ্ছেন আপনি সেটা কি করবেন, উপরে রেখে যদি আপনি ক্লিক করেন, এই মোডে ক্লিক করেন, তাহলে আপনার এটা জিনিসটা কি হয়ে যাবে গা, ওই অনুযায়ী কেটে যাবে গা। অ্যান্ড দেন থার্ড যে মোডটা আছে সেটা হচ্ছে যে কি আপনার দুইটা শেপের যে কমন এরিয়া, যে দুইটা শেপের যে কমন এরিয়াতে আমার যে জায়গাটা আমার কমন এরিয়া জুড়াই দেখা যাচ্ছে না, সেই কমন এরিয়াটা রেখে দিবে সে, আর বাকিটুকু সে বাদ করে দিবে। আর যেটা এক্সক্লুড ওইটা কি করবে, কমন এরিয়াটা বাদ করে দিয়ে বাকিটুকু রেখে দিবে। সো এইটা হচ্ছে যে শেপ মোডের প্রথম যে 4টা মোড আছে সেই 4টা মোড সম্পর্কে আমাদের ব্যবহার। এরপরে যেটা প্যাথফাইন্ডার্সের যে প্রথম যেটা ডিভাইড টুলের কাজ কি, ডিভাইড টুলের কাজ হচ্ছে যে গিয়ে বেসিক্যালি আমরা যখন দুটো শেপকে একসাথে সিলেক্ট করি তখন দেখবে যেটা জিনিস খেয়াল করে দেবেন, এই শেপটার উপর দিয়ে অরেঞ্জ কালার শেপটা গেছে, বাট এটার যে ব্লু লাইন প্যাথগুলো আমরা জানি যে কি এর আগে আমরা বলছি যে আমাদের এক একটা শেপের ক্ষেত্রে আমরা কিছু ব্লু লাইন ব্যবহার করি। তো মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টে যাইতে যে প্যাথ বা রাস্তা, ওইটাকে আমরা ব্লু লাইন দিয়ে এখানের মধ্যে ইন্ডিকেট করতেছি। এখন এই রাস্তাটাকে, এই রাস্তাগুলো বা এই ব্লু লাইনগুলা যখন আমার কোনো শেপের ভিতর দিয়ে যাচ্ছে, লাইক দেখেন এই যে আমার সার্কেলটার ব্লু লাইনটা হচ্ছে যে এই শেপের ভিতর দিয়ে এরকম করে গেছে, আবার এই রেড কালারের ব্লু লাইনটা আবার এই শেপের ভিতর দিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে যে যেখান দিয়ে ব্লু লাইন যাবে এটা করবে কি, ওই ব্লু লাইন প্যাথটাকে ফলো করে আপনার শেপটাকে কেটে ফেলবে। সো ডিভাইডার টুলের কাজ হচ্ছে যে গিয়ে ওই ব্লু লাইন ফলো করে শেপ কেটে ফেলা। এই যে আমি এখন ক্লিক করলাম, এটা কেটে ফেলছে। আর যখন আমি এটাকে আনগ্রুপ করব, আপনি এভাবে চাইলেও আনগ্রুপ করতে পারেন, অথবা আপনি যদি কন্ট্রোল শিফট জিও দেন তাহলেও আনগ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করার পর দেখবেন যে এইটা একটা শেপ হয়ে গেছে, এটা একটা শেপ হয়ে গেছে, এটা একটা শেপ হয়ে গেছে। দ্যাট মিনস সে ব্লু লাইনকে ফলো করে ওই জায়গাগুলোকে কেটে ফেলছে, ঠিক আছে। তো এই যে ডিভাইডার টুলের কাজ হচ্ছে যে কি যখন আপনি যাচ্ছেন যে কি না আমার কালার চেঞ্জ হবে না, কিছু চেঞ্জ হবে না, জাস্ট খালি আমি এটাকে কাট করে এখানে কিছুই কাস্টমাইজ করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এই ডিভাইডার টুলটা বেশি অনেক কাজে আসে, ঠিক আছে। এরপরে যেটা আমার হচ্ছে যে গিয়ে ধরেন আমি এটা বাদ দিলাম, তারপর ধরেন হচ্ছে যে কি আমি ধরেন হচ্ছে যে কি একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, তারপর এখানে আরেকটা টুল নিলাম, তো এটা আমি ধরেন কালার হচ্ছে যে অন্য একটা কালার করে দিলাম। তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে বলা হয় ট্রিম কালার, মানে ট্রিম আর কি। তো ট্রিমের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমি যদি ট্রিমে ক্লিক করি তাহলে দেখবে যে কি জিনিসটা ট্রিম হবে, মানে কেটে যাবে। মানে এর আগে যখন আমরা সাবট্রাক্ট করতাম বা ডিভাইড করতাম যেটা হয়তো কি মানে আপনার ওই অনুযায়ী কেটে যেত গা, বাট দেখা গেছে মিক্স করলে জিনিসটা পুরো এক কালার হয়ে যেত গা, বা এগুলো উপরে শেপ মোডগুলোতে সবগুলো এক কালার হয়ে যেত গা। বাট ট্রিমে হবে কি, জিনিসটা হচ্ছে যে গিয়ে আপনার কালার চেঞ্জ হবে না, বাট ওই কমন এরিয়াটা চলে যাবে। দেখছেন কমন এরিয়াটা চলে গেছে, বাট ট্রিমের ক্ষেত্রে উপরে যে শেপটা থাকবে, উপরে যে শেপটা থাকবে সেই শেপটা ঠিক থাকবে, বাট নিচের শেপটা ওই অনুযায়ী কেটে গিয়ে আলাদা হয়ে যাবে, বাট ওটা আলাদা দেখাবে না। মানে এটাকে আপনাকে আলাদা করলে তারপর আপনার আলাদা দেখতে পারবেন যে হ্যাঁ নিচে দিয়ে একটা শেপ নাই। দ্যাট মিনস ট্রিম হচ্ছে যে কি আপনার উপরের শেপ অনুযায়ী এটাকে কেটে ফেলবে, মানে ফ্রেমিং করে করে কেটে ফেলবে, বাট উপরের শেপটা ঠিক থাকবে, ঠিক আছে। তো ট্রিমের কাজ হচ্ছে যে কি এটা। অ্যান্ড দেন হচ্ছে যে ধরেন হচ্ছে যে আমি পরবর্তী মুডে চলে যাই। তো পরবর্তী মুডের ক্ষেত্রে এই মুড যেটা সেটা হচ্ছে যে কি আমাদের মার্জ মুড। সো মার্জ মুডটা ওয়ান কাইন্ড অফ মিক্স মুডের মতোই। মার্জ করা মানে হচ্ছে যে কি আপনার কি করা, মানে মিক্স করা। সেক্ষেত্রে ওইটা মিক্স যখন করতো তখন করতো কি পুরা একসাথে মিক্স করে একটা কালারে নিয়ে আসতো, বাট এটা যখন মিক্স করবে তখন কিন্তু এটা একটা কালারে নিয়ে আসবে না। এটা হচ্ছে যে কি জাস্ট ওই ট্রিমের মতো কাজ করবে, বাট হচ্ছে যে কি একসাথে মিক্স হয়ে যাবে। সো এটা ট্রিম আর মার্চ দুটোটা সেম জিনিস মোটামুটি দেখতে গেলে। আমরা যদি দেখতে যাই তাহলে ট্রিম আর মার্চ কি জিনিস, দুটোটাই আমাদের সেম জিনিস। তো এরপরে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কি আমাদের ক্রপ মোড। সো ক্রপ মোডটা ওয়ান কাইন্ড অফ ওই আমাদের ইন্টারসেক্ট মোডের মতোই। আপনি জাস্ট খালি যে এরিয়াটা কমন, ওই এরিয়াটা নিচের দিকে যে শেপটা থাকবে ওই এরিয়াটার কমন শেপটা এখানে থেকে যাবে। যেমন ধরেন এই যে দেখেন এই শেপটা এবং এই শেপটা কমন এরিয়া হচ্ছে এটা, এবং নিচের দিকে যে শেপটা থাকতেছে তার কমন এরিয়াটা আমার এখানের মধ্যে থেকে যাবে। তারপর যখন এখানে ক্রপ করবো তখন এটা ক্রপ হয়ে ওই এরিয়াটা থেকে গেছে, বাকিগুলো বাতিল হয়ে গেছে গা। আর এরপরে যেটা এটা হচ্ছে আউটলাইন, মানে আউটলাইন মুড যেটা বলা হয় আর কি। আপনি যখন এটাকে কাট করবেন জাস্ট খালি এদের বর্ডার এরিয়াটা থাকি যাবে, বর্ডার এরিয়া থাকি যাবে, বাকিগুলো কি হয়ে যাবে গা, ডিলেট হয়ে যাবে গা। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে কি ওই মাইনাস ফ্রন্টের অপোজিটটা, মানে মাইনাস ফ্রন্টে কি হইতো আপনার ফ্রন্ট পার্টে যেটা থাকতো সেটা হচ্ছে যে আমার কি করে ফেলতো, কাট করে ফেলতো। এখন যেটা হবে ব্যাক পার্টে যেটা আছে সেটাকে কাট করে ফেলবে। তারপরে হচ্ছে ব্যাক পার্টে যেটা থাকবে সেটা ফ্রন্ট পার্টের
শেপকে কাট করে দিবে আর কি। আমরা যেটা হয়তো কি এখানের মধ্যে দেখেন, এই যে এটা হচ্ছে রেড কালারটাকে এই অরেঞ্জের আকৃতিতে কেটে ফেলতেছি আমরা, ঠিক আছে? কিন্তু ব্যাকি যেটা হয় সেটা হচ্ছে যে রেড কালারটাকে মানে আমরা অরেঞ্জটাকে রেড কালার আকৃতিতে কেটে ফেলতেছি, মানে তার অপোজিটটা। সো প্যাথফাইন্ডারে বেসিক্যালি হচ্ছে যে কি আমরা কি করে থাকি, এই কাজগুলো করে থাকি আর কি। আমরা হচ্ছে যে এখানের মধ্যে যে টুলসগুলো আছে সেগুলোকে আমরা শেপকে কাটছাট করার জন্য আমরা সাধারণত এই প্যাথফাইন্ডার দিয়ে কাজ করে থাকি।